ছবি সামনে আসছে ভবানীপুরের। সকাল থেকে নানা ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দ্বিতীয় দফার হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সাত সকালে নজিরবিহীন ছবি। চক্রবেড়িয়ায় তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে যান। তার আগে সকালবেলা তিনি যখন বেরিয়েছিলেন সেই ছবিও প্রথম জি 24 ঘন্টার ক্যামেরায় বন্দী হয়েছিল। দেখো, একদম নজিরবিহীন বলা যায়, ব্যতিক্রমী একটি সকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ভোটের দিন তিনি রাস্তায় বেরান না। রাস্তায় বেরান ভোটের দিন একদম বিকাল 5টার পরে মৃত্যু ইনস্টিটিউশনে তিনি ভোট দেন, ভোট দিয়ে বাড়ি চলে যান। কিন্তু এবারই ব্যতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভোটের 7 সকালে তিনি রাস্তায় বেরিয়েছেন। প্রথমে চেতলা 82 নম্বর ওয়ার্ডে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তার কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে, কোথায় আছে সেটা জানানো পর্যন্ত হচ্ছে না, এই অভিযোগ করেছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, অতি তৎপরতার বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন চেতলায় দাঁড়িয়ে। তারপরেই তিনি চলে যান চক্রবেড়িয়া ভবানীপুর 70 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ড কিন্তু টার্গেট একদিকে বিরোধী দলনেতারও, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই ভোট হচ্ছে অবাঙালি ভোট, যেদিকে যাবে সেদিকে পাল্লা ভারী থাকে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, সেখানে বসে থাকেন বেশ কিছুক্ষণ। অসীম বসু তার কাউন্সিলর ওখানকার অভিযোগ করেন যে অসীম বসুর ওয়াইফকে পুলিশ গতকাল রাত্রে গিয়ে কার্যত থ্রেট করে এসেছে যাতে অসীম বসু কাজ করতে না যায়। এই থ্রেট করে এসেছেন, এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় ঘন্টার দুয়েক সেখানে বসে থাকেন। তারই মধ্যে দেখা যায় যে বিরোধী দলনেতা সেখানে চলে আসেন। সেখানে আসছে কার্যত একটা চূড়ান্ত উত্তপ্ত পরিবেশ, উত্তপ্ত সংঘাতের একটা ছবি ফুটে উঠতে থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত লোক এখানে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু একটি আবাসনের তলাতেই বসেছিলেন, তিনি বাইরে আসেননি। স্বাভাবিকভাবে একটা সংঘাতের যে ছবি আমরা দেখেছিলাম, সেই সংঘাত কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছিল। তারপর বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে তিনি বেরান। আপাতত ধন্যবাদ আপনাদেরকে শোনাবো। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরের ভোট নিয়ে কে কি বলছেন। क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die, but they will not leave the place. না না, এটা হতাশার বসা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।